বলেন না। এই আলা হযরতকে ওয়াহাবিরা বলে ব্রিটিশের দালাল। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। অথচ ব্রিটিশের দালাল হচ্ছে আশরাফ আলী থানভী, যাকে ওয়াহাবিরা নবী মানে। কি মানে? তারা তাদের কিতাবে লিখছে যে একজন আশরাফ আলী থানভীর মুরিদ সামনে দেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহু আশরাফ আলী রাসূলুল্লাহ। তখন সে সকালে গিয়ে তার পীর মুর্শিদ আশরাফ আলী থানভীকে বলছে, হুজুর আমি আজকে স্বপ্নে দেখছি যে লা ইলাহা ইল্লাল্লাহু আশরাফ আলী রাসূলুল্লাহ। আচ্ছা, আশরাফ আলী থানভী যদি পাক্কা ইমানদার হতো তখন সে কি বলতো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি এরকম স্বপ্নে দেখছো যে এটা কুফরি হবে, তুমি তওবা করো, এরকম বলতো না? বলতো কিনা? সেটা বলে না। আশরাফ আলী থানভী আরো খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। আশরাফ আলী থানভীকে নবী বলছে যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু আশরাফ আলী রাসূলুল্লাহ বলছে যে। তো এই জন্য আমাদের দেশের ওয়াহাবি ন, পৃথিবীর যত ওয়াহাবি আছে তারা নবী মানে যে কাকে? তারা নবী মানে যে হারে আশরাফ আলী থানভী রে। এনে আর নবীর কলমা ফরি ফরি ননারা দুঃখে দে। কি দে? শিয়ালো নবীরে মানে হয়ে দুঃখে দে। তো আলা হযরত এমন এলমের ভান্ডার কিয়ামত পর্যন্তের জন্য রেখে গেছেন। ওনারা একটা উদাহরণ দিই বুঝি ফেললে। ওনারা আর একজনের মা বাবা আছে না নাই? নকমতে আপনাদের আমাদের মা বাবা আছে। আমাদের মা বাবা আমরা থাকার জন্য একটা সুন্দর ঘর রেখে গেছেন না? জায়গা সম্পত্তি মাল সম্পদ দৌলত অনেক কিছু রেখে গেছেন না? অনেকের মা বাবা তো এমন আছে যে ধন সম্পদ রেখে গেছে যে হাজার হাজার বছর খেতে পারবে, তারপরেও ফুরাবে না। এগুলো আছে না নাই? এগুলো আছে না? তো আলা হযরত আমাদের মুরব্বী ১৫০০ কিতাব লিখে এমন শরীয়ত তরিকতের এলমে দ্বীন এলমে মাযহাব যত ধরনের এলমের দরকার প্রায় ৫০টি বিষয়ের উপর জ্ঞান, যে ভাষার উপর কিতাব পড়ার জন্য এখনো মানুষ আসে নাই, ভবিষ্যৎ আসবে যে। এইরকম এলম এরকম কিতাব তিনি লিখে গেছেন যে আমাদের জন্য এত ধনভাণ্ডার লিখে গেছেন। আলা হযরত হাজার হাজার বছর সুন্নিরা খেয়ে এটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। আলা হযরত এত দৌলত আমাদের জন্য রেখে গেছেন। আমাদের মা বাবারা আমাদের জন্য ধন সম্পদ রেখে গেছেন। আর আলা হযরত সুন্নিয়ত কিভাবে রক্ষা হবে সেই ব্যাপারে এলম জ্ঞান আমাদের জন্য রেখে গেছেন।